ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে নেত্রকোনা ও খাগড়াছড়িতে প্লাবিত হয়েছে বেশ কিছু গ্রাম। তীব্র স্রোতে বিপর্যস্ত হয়েছে সড়ক যোগাযোগ ব্যবস্থা। নদী ভাঙনের ফলে ফসলি জমির ব্যাপক ক্ষতি হচ্ছে। চরম দুর্ভোগে পড়েছেন কয়েক হাজার মানুষ। এদিকে পাহাড়ি ঢলে কুড়িগ্রাম, গাইবান্ধা, সিরাজগঞ্জ এবং সিলেটের বিভিন্ন নদ নদীর পানির উপর দিয়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। প্রতিনিধিদের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন কিরণ মোস্তফা। কেসারেন শেকড় থেকে শিখরে। অতিবৃষ্টি আর পাহাড়ি ঢলে নতুন করে প্লাবিত হয়েছে নেত্রকোনার কমলাকান্দা উপজেলার বিস্তীর্ণ এলাকা। তীব্র স্রোতে বিপর্যস্ত সড়ক যোগাযোগ ব্যবস্থা। ফসলের ব্যাপক ক্ষতির পাশাপাশি ভেসে গেছে শতাধিক পুকুরের মাছ। নদী ভাঙন অব্যাহত থাকায় ক্ষতির সংখ্যায় উদ্বিগ্ন স্থানীয়রা। ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। আমরা লোকাল ইউনো এবং পিআইও সাহেব আছেন, ঠিক আছে, বা অন্যান্য সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট রিপোর্টের প্রেক্ষিতে প্রয়োজনে আমরা ব্যবস্থা নিব এবং আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা অবহিত করব। বর্ষণে বিপর্যস্ত পার্বত্য জনপদ খাগড়াছড়ির যোগাযোগ ব্যবস্থা। পানছড়ি উপজেলার নলকাটা ও শুকনোছড়ি সড়কের একটি অংশ ভেঙে দেওয়ায় দুর্ভোগে স্থানীয়রা। 15 দিনের মতন হচ্ছে, মানুষ সমস্যায় পড়ে আছে। রাস্তার কারণে আমরা গাড়িতে উঠতে পারছি না, নিয়মিত স্কুলে সময় মতো পৌঁছাতে পারছি না। যদি তাড়াতাড়ি হয় আমাদের জনগণের এলাকাবাসীর পক্ষে ভালো হয়। সরকারের কাছে আবেদন করছি যে দ্রুত এই রাস্তাগুলো যাতে ঠিক করে সংস্কার করে। এদিকে পাহাড়ি ঢলে উত্তরাঞ্চলের বিভিন্ন নদ নদীর পানি বাড়ায় দেখা দিয়েছে ভাঙন। কুড়িগ্রামে ধরলা ও তিস্তা এবং গাইবান্ধার তিস্তা, যমুনা, ব্রহ্মপুত্র ও করতোয়া সহ সব নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। সিরাজগঞ্জে যমুনার পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ভাঙন আতঙ্কে নদী পাড়ের বাসিন্দারা। টানা বৃষ্টি ও উজানের ঢলে সিলেটের সুরমা, কুশিয়ারা নদীর পানি বিপদসীমার কাছাকাছি থাকলেও বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। শেরপুরে পানি কমতে শুরু হওয়ার সাথে সাথেই ফুটে উঠছে ক্ষয়ক্ষতির চিত্র। কিরণ মোস্তফা, জিটিভি নিউজ।